মডেল প্র্যাকটিস সেটস অন গ্রামারের সেট নাম্বার 23। এর আগের যে সেটগুলি রয়েছে সেগুলির সমাধান আগেই আপলোড করা হয়েছে। এন্ড স্ক্রিনে প্লেলিস্টটি রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তাহলে সেট 23তে প্রথমে রয়েছে রাইট দি কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দি ব্ল্যাঙ্কস। রয়েছে সঞ্জয় সেন ড্যাশ, এখানে হচ্ছে হ্যাজ বিন কোচিং মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব ফর দি 3 কনজিকিউটিভ ইয়ার্স। তো বলছে সঞ্জয় সেন মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবকে গত 3 বছর ধরে কোচিং করে চলেছেন। এরপরে লাস্ট ইয়ার হি ড্যাশ, এখানে হবে হি মেড মোহনবাগান দি চ্যাম্পিয়ন্স অব দি ন্যাশনাল লিগ, অর্থাৎ জাতীয় লিগে মোহনবাগানকে তিনি চ্যাম্পিয়ন করেছিলেন গত বছর। হি ড্যাশ, এখানে হবে হি ইজ রিগার্ড, তাকে রিগার্ড করা হয় বা বলা হয় অ্যাজ ওয়ান অফ দি মোস্ট সাকসেসফুল বেঙ্গলি ফুটবল কোচেস অফ দি রিসেন্ট টাইম, অর্থাৎ সাম্প্রতি সময়ের সব থেকে সাকসেসফুল বেঙ্গলি ফুটবল কোচ হিসেবে তাকে দেখা হয় বা বলা হয়। এরপরে আর্টিকেল প্রিপোজিশনস রয়েছে লাস্ট নাইট অর্কজিৎ ড্রিমড ড্যাশ স্পাইডারম্যান, এখানে হবে অফ স্পাইডারম্যান, অর্থাৎ স্পাইডারম্যান সম্পর্কে সে হচ্ছে বা স্পাইডারম্যানের একটা স্বপ্ন দেখেছিল। হি ইজ ভেরি মাচ ফন্ড, এরপরে ফন্ডের পরে অফ হয়, ফন্ড অফ দি সুপার হিরোজ অফ কমিক বুকস, তো কমিক বুকের যে সুপার হিরো সেগুলো তার খুব প্রিয়। ইন হিজ ড্রিম হি স, তার স্বপ্নে সে দেখেছিল হিজ ফেভারিট সুপার হিরো, তার সব থেকে ফেভারিট সুপার হিরো ফ্লাইং ড্যাশ হিজ রুম, তো ফ্লাইং ইনটু হবে, ইনটু হিজ রুম, তার রুমের মধ্যে এসেছে থ্রু দি ওপেন উইন্ডো, খোলা জানলা দিয়ে, তো একটা গতি বোঝাচ্ছে, ইনটু হবে। এরপরে সি এর দাগে ডুয়েস ডাইরেক্টেড যেগুলো রয়েছে এগুলো খাতায় সমাধান করে দেখাচ্ছি। সি এর দাগে ডুয়েস ডাইরেক্টেডে শুরুতে রয়েছে রেবা ইজ আওয়ার ক্যাপ্টেন, সি হ্যাজ স্কোরড এ হাফ সেঞ্চুরি, কমপ্লেক্স সেন্টেন্স করতে দেওয়া রয়েছে। তাহলে এটা আমরা রিলেটিভ ক্লজে বা অ্যাডজেক্টিভ ক্লজে যোগ করতে পারি। রেবা, এরপরেই বসাবো হু, এরপরে ইজ আওয়ার ক্যাপ্টেন, ইজ আওয়ার ক্যাপ্টেন, এরপরে কমা দিয়ে হ্যাজ থেকে যা আছে লিখে দেবো, হ্যাজ স্কোরড, SCORED, স্কোরড এ হাফ সেঞ্চুরি, এ হাফ সেঞ্চুরি, CENTURY, হাফ সেঞ্চুরি। তাহলে অ্যান্সারটা হলো রেবা হু ইজ আওয়ার ক্যাপ্টেন হ্যাজ স্কোরড এ হাফ সেঞ্চুরি। এরপরে রয়েছে আই উইল রাইট দি রিপোর্ট টুমরো, এটা হচ্ছে ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে আই সাবজেক্ট রয়েছে, উইল রাইট, রাইটটা মেন ভার্ব রয়েছে এবং দি রিপোর্ট এটা হচ্ছে অবজেক্ট রয়েছে। অ্যাক্টিভ ভয়েস রয়েছে, মডাল অক্সিলিয়ারি দিয়ে রয়েছে, প্যাসিভ ভয়েসে করব, তাহলে অবজেক্টটাকে শুরুতে নিয়ে আসবো, দি রিপোর্ট। এরপরে উইল রয়েছে, উইল মডালটা মডালই বসবে, সঙ্গে বি বসবে এবং ভার্বের থার্ড ফর্ম রিটিন, WRITTEN। এরপরে এক্সট্রা অংশটা যেটা রয়েছে টুমরো, এটাকে লিখে দেব। এরপরে প্রিপোজিশন বাই এবং আইটা মি হয়ে যাবে। তাহলে দি রিপোর্ট উইল বি রিটেন টুমরো বাই মি। এরপরে রয়েছে দি বয় সেড টু হিজ ফাদার আই ডিড নট প্লে ক্রিকেট ইয়েস্টারডে, ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে সেড টু রয়েছে, এটাকে টোল্ড করব, তাহলে দি বয়, এরপরে টোল্ড হিজ ফাদার, এরপরে দ্যাট বসবে লিঙ্কার হিসেবে, অ্যাসারেটিভ সেন্টেন্স রয়েছে। এরপরে এই যে আই হচ্ছে এই ছেলেটির কথা বলা হচ্ছে, তাহলে এখানে হবে হি। এরপরে ডিড নট প্লে রয়েছে, অর্থাৎ সিম্পল পাস্টে রয়েছে, হবে পাস্ট পারফেক্টে, তাহলে হ্যাড নট প্লেড, PLAYED, প্লেড। এরপরে ক্রিকেট, CRICKET, ক্রিকেট। আর হচ্ছে এই যে ইয়েস্টারডে, এটা চেঞ্জ হয়ে হবে দি প্রিভিয়াস ডে, PREVIOUS, এরপরে DAY। তাহলে অ্যান্সারটা হলো দি বয় টোল্ড হিজ ফাদার দ্যাট হি হ্যাড নট প্লেড ক্রিকেট দি প্রিভিয়াস ডে। এরপরে ডি এর দাগে ফ্রেজাল ভার্ব রয়েছে, প্রথমে রয়েছে দি ইয়ং ম্যান ওয়াজ রিয়ার্ড বাই হিজ আঙ্কেল, তো এই রিয়ার্ডের জন্য হচ্ছে ব্রিং আপ হবে, তো এখানে ওয়াজ রিয়ার্ড থার্ড ফর্ম রয়েছে, হবে ব্রট আপ, BROUGHT, ব্রট আপ। তো এই যে এখানে ব্রিং আপ অপশান রয়েছে। এরপর রয়েছে সীমা মেট হার টিচার ইন দি মার্কেট, তো মেট এর জন্য হচ্ছে কাম অ্যাক্রস হয়, তো এখানে সেকেন্ড ফর্মে রয়েছে, হবে কেম অ্যাক্রস, ACROSS, তাহলে কেম অ্যাক্রস। এরপরে রয়েছে উই শুড নট টলারেট ক্রুয়েল বিহেভিয়ার টু অ্যানিমেলস, তাহলে টলারেট সহ্য করা, পুট আপ উইথ, তো এখানে
পুট আপ উইথ অ্যান্সার হবে পুট আপ উইথ। আর এরই সঙ্গে সঙ্গে সেট 23-র সমস্ত সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।